আসসালামু আলাইকুম। রিনিস কুকিং স্টুডিও নতুন আয়োজনে সবাইকে ওয়েলকাম। আমার আজকের রেসিপি রূপচাঁদা ফ্রাই রেস্টুরেন্ট স্টাইলে। রূপচাঁদা এমনিতেই খুবই মজার মাছ, আর এভাবে ফ্রাই করলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এই ফ্রাইটা এমনিতেও খাওয়া যায়, আবার সাদা ভাতও পোলাওর সাথেও খাওয়া যায়। এই টেস্টি রূপচাঁদা ফ্রাই কিভাবে করেছি চলুন দেখে নিই। শুরুতে আমি এখানে 5টা রূপচাঁদা মাছকে কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর পিঠের অংশটাকে এভাবে পাতলা করে কেটে নিয়েছি। এতে মাছে যখন মশলা মাখাবো ভিতরে মশলা যাবে, ফ্রাই করলে টেস্টও ভালো হবে। এখন একটা মশলার মিশ্রণ তৈরি করব। নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, আর 1 চা চামচ পরিমাণ গরম মশলা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস। সয়া সসটা না থাকলে অবশ্য বাদ দিতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এই মিশ্রণটাকে অবশ্যই সরিষার তেল দিয়ে তৈরি করার চেষ্টা করবেন। এখন সব মশলাগুলোকে খুব ভালো করে হাতে মাখিয়ে নিচ্ছি। মশলার মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে। এবার প্রত্যেকটা মাছে আমি আলাদা আলাদা করে মশলা মাখাবো। খুব ভালো করে মাখিয়ে নিব, কোনো অংশ যেন বাদ না পড়ে, আর কাটা অংশে খুব ভালো করে মশলা দিয়ে দেব। এইভাবে আমি প্রত্যেকটা মাছে মশলা মেখে নিব। আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। আমার সহজ সকল রান্নার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। সবগুলো মশলা মাখানো হয়ে গিয়েছে। এবার আমি 30 মিনিটের জন্য রেখে দিব, ম্যারিনেট হবে। আপনারা চাইলে এর চেয়ে বেশি সময় রাখতে পারেন। 30 মিনিট পর আমি ফিরে আসলাম। এখানে আমি আগে 3 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি। এখন এখান থেকে বেশ কিছু পরিমাণ দিয়ে দিয়েছি, প্রয়োজনে আরও দেব। এবার প্রত্যেকটা মাছকে আমি এইভাবে চালের গুঁড়ো দিয়ে কোটিং করে নিব পাতলা করে। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার দিয়েও কোটিং করতে পারেন, তবে কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো যেটা দিয়ে কোটিং করেন এটার ফ্রাইটা একই রকম ক্রিসপি হবে। আমাদের প্রত্যেকের ঘরে এরকম চালের গুঁড়ো থাকে, তাই খুব সহজে এভাবে করে নিতে পারি। সবগুলো কোটিং করা হয়ে গিয়েছে। এবার চলে আসলাম চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, চুলা জ্বালিয়ে দিয়েছি মিডিয়াম হিটে, আর পরিমাণ মতো তেল দিয়েছি। তেলের পরিমাণ কতটুকু দিয়েছি তা বলছি না, আপনারা দেখে বুঝে নেবেন। একদম ডুবো তেলে তো মাছটা ফ্রাই করছি না, আপনারা দেখে বুঝতে পারছেন। হালকা গরম থাকতে আমি তেলের মাঝে মাছটা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ এক পিঠ খুব ভালো করে ফ্রাই হওয়ার পর এটাকে উল্টিয়ে দিয়েছি, আর মিডিয়াম হিটে আমি মাছগুলোকে খুব ভালো করে ফ্রাই করব, একদম ক্রিস্পি হয়ে যাবে। এপিঠ ওপিঠ বারবার উল্টিয়ে মাছটাকে খুব ভালো করে ফ্রাই করবেন। দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে, একদম ক্রিস্পিও হয়েছে। এবার আমি তেল ছড়িয়ে একটা ডিশে নিয়ে নিলাম তুলে, আরও একটা মাছ এভাবে দিয়ে দিলাম। এক পিঠ খুব ভালোভাবে ফ্রাই হলে অন্য পিঠও এভাবে ফ্রাই করে নেব। আপনারা পরিবারের জন্য এভাবে রেস্টুরেন্ট স্টাইলে রূপচাঁদা ফ্রাই করতে পারেন। কথা বলতে বলতে এই ফাঁকে মাছটাও হয়ে গিয়েছে, এটা তেল ছড়িয়ে এবার তুলে নিচ্ছি। এইভাবে আমি একটা একটা করে সবগুলো মাছে ফ্রাই করেছি। আপনারা চাইলে 2টো মাছও একসাথে ফ্রাই করতে পারেন। চুলাকে সবসময় মিডিয়াম হিটে রেখেই করবেন, তাহলে মাছগুলো একদম ক্রিস্পি হবে। আর যদি তেলটা বেশি গরম হয় তাহলে চুলাকে মিডিয়াম আর লো হিটে করে দিবেন। এই মাছটাও হয়ে গেল, এটাকেও তুলে নিলাম। এইভাবে সবগুলো মাছ ফ্রাই হয়ে গিয়েছে। এবার একটা সার্ভিং ডিশে নিয়ে নিলাম। উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, দেখতেও ভালো লাগবে। আশা করি রেসিপিটি ভালো লেগেছে, ভালো লাগলে ট্রাই করবেন। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আরও একটি রেসিপি নিয়ে খুব সহসা চলে আসবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।